কিন্তু একটা স্বাদ আছে, ইমানের একটা মজা আছে। যদি কেউ ইমানের এই স্বাদ পেয়ে যায়, মজা পেয়ে যায়, তাকে বাধা বিপত্তি দিয়েও ইমান থেকে সরাতে পারবে না। ইমানের একটা স্বাদ যদি কেউ পেয়ে যায়, তাহলে যত ধরনের সমস্যা আসুক সে ধৈর্য ধারণ করবে, কারণ সে জানে যে আমি ইমানের উপরে আছি। এখন ইমানের উপরে থাকবো কিভাবে, ইমানের স্বরূপ, ইমানের সন্ধান, ইমানের দিকপ্রস্থান সেটাই আমরা জানি না, ইমানের মর্যাদাই আমরা জানি না। তাহলে কি করে আমরা ইমানের উপরে আমরা থাকবো, ইমানের মজা কিভাবে আমরা পাবো? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, যে যাকাতুল ঈমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি তার রবকে আল্লাহকে রব হিসাবে পেয়ে সে সন্তুষ্ট হয়েছে, মানে রবকে রব হিসাবে সে মনে করেছে যে তিনি আমার রব আল্লাহ। ওবিল ইসলামি দীনান, এবং ইসলামকে দিন হিসাবে সে মেনে নিয়েছেন। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছেন। এই তিনটি জিনিসকে মেনে নেওয়াতে যার বিন্দু মাত্র কোন ধরনের কমতি নাই, সেই ইমানের সাথে। তিনটি জিনিস কি? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, ইসলামকে দিন হিসাবে মেনে নেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া। এই তিনটি যদি প্রত্যেকটা মানুষের কাছে বলা হয় আপনি কি আল্লাহকে রব মানেন, সবাই বলবে আমরা অবশ্যই আল্লাহকে রব মানি। যদি বলা হয় আপনি কি ইসলাম পালন করেন, বলবে যে অবশ্যই আমি ইসলাম পালন করি। যদি বলা হয় আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানেন, বলে যে অবশ্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি। এরপরে কিন্তু, মানে কিন্তুটা কি? কিন্তুটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার মাঝে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে একদল মানুষ আছে যারা বলে মান ইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। দেখে ঈমান আনছে, স্বীকার করে সবকিছু করে, আল্লাহ বলছেন এগুলা বলবে করবে সবকিছু স্বীকৃতি দেওয়ার পরেও সে মুমিন হতে পারবে না। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছেন তারপরে মুশরিক। কিভাবে সেটা দেখেন, এইভাবে ইমানের স্বরূপ, ইমানের সন্ধান, ইমানের মজা, ইমানের পেট, ইমানের স্বাদ সেটা পাই নাই। ইমানের স্বাদ থেকে সে দূরে, কারণ ইমানের মজা সে পায় নাই। ইমানের মজা যদি কেউ পেয়ে যায়, ইমান যদি সে বুঝতে পারে, তাহলে যত যৌতুক আসুক সে ইমানের উপরে অটল থাকতে চায়। যেমন একজন আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহু। সেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সাথে আরো তিনজন সাহাবী ছিলেন। এর কয়েকজন বন্দী হয়েছিলেন, 7-8 জনের, মানে সর্বশেষ তিনজনকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। এই তিনজনকে যায়েদ ইবনে দাসিন নামে একজন সাহাবী ছিলেন, খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তাদেরকে নির্মমভাবে রাসূল থেকে প্রতারণা করে তাদেরকে নিয়ে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এর মধ্যে খুবাইব একজন ব্যক্তি। এই খুবাইব ইমানের মর্যাদা কেমন পেয়েছিলেন একটু শুনুন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হবে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো তোমার সর্বশেষ ইচ্ছা কি, সেটা তুমি বলতে পারো বা সেটা তুমি কামনা বাসনা করে নিতে পারো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন আমার কোন ইচ্ছা, কোন আকাঙ্ক্ষা দুনিয়াতে নেই, তবে আমার একটু আকাঙ্ক্ষা যদি সময় দেন তাহলে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, মানে আল্লাহর সাথে আমি একটু কথা বলতে চাই, মানে দুই রাকাত সালাত আদায় করতে চাই। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন সময় দেওয়া হলো,
তিনি সালাত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করছেন। খুবাইবের অন্তর কেঁপে কেঁপে তার অন্তরটা নিম্নালুর মতো অন্তরটা টুকটুক করে কেঁপে উঠতেছে। এত লম্বা কেরাত খুবাইব সালাতের মাঝে তেলাওয়াত করছেন, খুবাইবের রুকুগুলা দীর্ঘ হয়ে যাচ্ছে, খুবাইবের সিজদাগুলা দীর্ঘ হয়ে যাচ্ছে। খুবাইব যেন এই 2 রাকাত সালাত আর শেষ করতে মন চাচ্ছে না। যখন খুবাইব দ্রুত সালাত শেষ করলেন, শেষ করে দেখলেন কাফেররা তার দিকে তাকিয়ে আছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদের দিকে তাকিয়ে বলছেন, ও জালিমের দলেরা, ও কুফারের দলেরা, তোমরা যদি এই কথা মনে না করতে, আমি খুবাইব মৃত্যুর ভয়ে সালাতকে দীর্ঘ করছি, এইটা যদি মনে না করতে, আমি খুবাইব আল্লাহর সাথে কথা বলতে বলতে আমি আল্লাহর সাথে এমন ভাবে এত মজা আমি সালাতে পেয়েছিলাম, আমি খুবাইবের সারাটা জীবন যদি এই সালাতে চলে যেত তারপরেও আমার এত কষ্ট লাগতো না। আমি খুবাইব এত শান্তি পেয়েছি এই সালাতের ভিতরে আল্লাহর সাথে কথা বলে। কিন্তু তোমরা মনে করবে আমি খুবাইব মৃত্যুর ভয়ে, আমি খুবাইব মৃত্যুর ভয়ে আমি সালাতকে দীর্ঘ করছি, এই জন্য আমি খুবাইব সালাত দ্রুত শেষ করে ফেলেছি। এখন এই